জানালাবিহীন ছোট্ট একটি কক্ষ, বোঝা যেত না রাত দিনের পার্থক্য। মাঝে মাঝে বাতিও নিভিয়ে রাখা হতো। এমন একটি কক্ষে 1 মাস কিংবা 2 মাস নয়, টানা 5 বছর 3 মাস বন্দী ছিল পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক রাজনৈতিক দল ইউপিডিএফ এর সংগঠক মাইকেল চাকমা। দুঃসহ সেসব দিনের কথা জানিয়েছেন নাগরিককে। বিস্তারিত ফজলে রাব্বি রিপোর্টে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় শেখ হাসিনা সরকারের, অবসান হয় দীর্ঘ 15 বছরের স্বৈরাচারী এক শাসন আমলের। এরপর থেকেই মূলত একে একে বের হয়ে আসছে শেখ হাসিনা সরকারের গুমখুন ও নানান অপকর্মের চিত্র। এমনই একজন ব্যক্তি মাইকেল চাকমা। 2019 সালের 9 এপ্রিল সাদা পোশাকধারী একদল ব্যক্তি রাজধানীর শ্যামলী থেকে চোখ বেঁধে মাইক্রোবাসে তুলে নেয় তাকে। দীর্ঘ 5 বছর 3 মাস পর অবশেষে গুমঘর থেকে বের হয়ে নির্মম সেই অভিজ্ঞতার কথা জানান নাগরিক টিভিকে। যে জায়গাতে আমি ছিলাম যে 5টা বছর, তা ছিল অত্যন্ত অমানবিক এবং সেখানকার পরিবেশটা যা বলার মতো না। একটা মানুষের বসবাসের মতো জায়গা না, এটা একটা খবরের মতো জায়গা, যেখানে একটা মৃত্যুপুরী আপনারা বলতে পারেন। শুরুর দিকে মারধর করা না হলেও অমানবিক সেই দুঃসহ স্মৃতি আজও তাড়া করে তাকে। নির্যাতন এক একটা মানুষকে তারা এক এক রকমের একজন কেস অনুযায়ী তারা ওই অত্যাচারটা করে। আমার বিরুদ্ধে তাদের কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছিল না। যা অভিযোগ এনেছে এটা তারা কোনো রকম তাদের প্রমাণ নাই। তো যার ফলে আমাকে একটা পলিটিক্যাল কোয়েশ্চনে, রাজনৈতিক কারণে তারা আমাকে তুলে নিয়ে গেছে। শুধু মাইকেল চাকমা নয়, তার মতো এমন শত শত মানুষকে ভিন্নমত পোষণ করায় দিনের পর দিন নির্যাতন করেছে বিগত সরকার। ফেসবুকে সরকার বিরোধী স্ট্যাটাস দেয় 2018 সালে আরও এক ব্যক্তিকে তুলে নিয়ে গিয়ে হুমকি ধামকি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়েছিল তৎকালীন র্যাবের কমান্ডার মহিউদ্দিন ফারুকি। নিরুপায় হয়ে তিনি বাধ্য হয়েছিলেন বিদেশ পাড়ি দিতে। আমাকে র্যাব 2 বসিলা মোহাম্মদপুর ক্যাম্পে 3 দিন গুম রাখা হয় এবং সেখানে আমাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয় এবং সেখান থেকে আমার মোবাইল থেকে ফোন দিয়ে আমার পরিবারের কাছে 1 লাখ টাকা মুক্তিপণ নেওয়া হয়। মুক্তিপণ নেওয়ার পরে আমাকে চোখ বেঁধে আবার বিমানবন্দর স্টেশনে নিয়ে যাওয়া হয় এবং সেখানে আমাকে নাটক সাজিয়ে আমাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখানো হয়। গুম খুনের সঙ্গে রাষ্ট্রীয় বাহিনী সহ সরকারের প্রত্যক্ষ মদত আছে উল্লেখ করে তাদেরকে বিচারের দাবি জানায় ভুক্তভোগীরা। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।